আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। ইসরায়েলের প্রতিরক্ষা রপ্তানির রেকর্ড ছাড়িয়ে গেছে। 2021 সালের রেকর্ড রপ্তানির পর 2022 সালে সেটা আরও বেড়েছে। রাশিয়ার ইউক্রেন অভিযানের কারণে এই ধারা 2023 সালেও জারি থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা রপ্তানি বাড়লেও সমরাস্ত্র ও ক্রেতাদের কোনো তথ্য প্রকাশ করছে না ইসরায়েল। ইসরায়েলের জাতীয় বাজেট আলাদা করে প্রতিরক্ষা রপ্তানির তথ্য প্রকাশ করে না। গোপনীয়তার অজুহাতে সরকার রপ্তানিকৃত অস্ত্রের তালিকা ও ক্রেতা দেশগুলোর পরিচয়ও প্রকাশ করছে না। তবে বিভিন্ন দেশের প্রতিরক্ষা বাজেট বিশ্লেষণ করে এই ব্যাপারে কিছু ধারণা পাওয়া যায়। খোদ ইসরায়েলি মানবাধিকার কর্মীরাই অভিযোগ করছে, মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত একনায়ক সরকারগুলোর কাছে অস্ত্র বিক্রি করছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, এই ধারা জারি রাখলে দীর্ঘমেয়াদে ইসরায়েলি বিপদে পড়ে যাবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। প্রতিরক্ষা রফতানিতে 2022 সালের রেকর্ড ভাঙতে চলেছে ইসরায়েল, কিন্তু এ ব্যাপারে কোনো তথ্য তারা প্রকাশ করছে না। কোন কোন দেশ ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনছে আর কি ধরনের অস্ত্রই বা তারা নিচ্ছে তার কোনো কিছুই প্রকাশ করছে না তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষা রফতানির বিষয়টি দেখাশোনা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ইন্টারন্যাশনাল ডিফেন্স কোঅপারেশন ডিরেক্টরেট বা সিবাত। সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে যে এই ডিরেক্টরেটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইর কুলাস অবসরে যাচ্ছেন। অবসরের ওই ঘোষণায় জানানো হয়েছে যে ব্রিগেডিয়ার জেনারেল কুলাসের নেতৃত্বেই মূলত 2021 সালে ইসরায়েলের প্রতিরক্ষা রফতানি সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। 2021 সালে $11.3 বিলিয়ন সমরাস্ত্র রফতানি করেছে ইসরায়েল। পণ্য ও সেবা মিলিয়ে ইসরায়েলের যে মোট রফতানি, এটা তার প্রায় 8%। কয়েক মাস আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টস টাইমস অফ ইসরায়েলের হিব্রু ভার্সন জামান ইসরায়েলকে জানিয়েছিলেন 2022 সালে প্রতিরক্ষা রফতানির পরিমাণ 2021 সালের রফতানিকেও অনেকখানি ছাড়িয়ে যাবে। 2022 সালের জুন নাগাদ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথিপত্রে দেখা গেছে যে রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর প্রতিরক্ষা রফতানি এক লাফে অনেকখানি বেড়ে গেছে। এই সময়টাতে মূলত পশ্চিমা দেশগুলো সমরাস্ত্র কেনার মাত্রা বাড়িয়ে দিয়েছে। কিন্তু যে দেশগুলো ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনছে তাদের তালিকা দিতে অস্বীকার করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা রফতানি আরও বাড়ানোর জন্য কোন কোন দেশকে টার্গেট করা হয়েছে সে ব্যাপারেও তথ্য দিতে তারা রাজি হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি নতুন কিছু নীতিমালা প্রকাশ করেছে। এগুলো বাস্তবায়িত হলে প্রতিরক্ষা রফতানিকারকদের উপর বিধিনিষেধ কিছু হলেও কমতে পারে। কিন্তু এই নীতিমালা নিয়ে জনগণের মত প্রকাশের কোনো সুযোগ নেই, কারণ নীতিমালার অধিকাংশ অংশই গোপন রাখা হয়েছে। এই নীতিমালা দুটো উপায়ে প্রতিরক্ষা রফতানির চেহারা বদলে দিতে পারে। প্রথমত, যেসব পণ্য লাইসেন্স ছাড়াই বাজারজাত করার সুযোগ রয়েছে সেগুলো রফতানি 50% পর্যন্ত বাড়ানোর চেষ্টা করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পণ্যগুলোর তালিকা দিতেও অস্বীকার করেছে। তারা বলেছে এটা গোপনীয় বিষয়। দ্বিতীয়ত, যেসব দেশের কাছে লাইসেন্স ছাড়াই আনক্লাসিফাইড পণ্য বিক্রির অনুমোদন রয়েছে, এই ধরনের দেশের তালিকা আরও বাড়ানোর চেষ্টা করবে ইসরায়েল। কোন কোন দেশের কাছে এ ধরনের রফতানির অনুমোদন রয়েছে তার তথ্য দিতেও অস্বীকার করেছে মন্ত্রণালয়। 2022 সালে প্রতিরক্ষা রফতানির পরিমাণ যদি 2021 সালের রেকর্ড ছাড়িয়ে যায়, তাহলে 2023 সালেও রফতানির এই ঊর্ধ্বমুখী মাত্রা জারি থাকবে, কারণ নীতিমালার মাধ্যমে রফতানিকে সহজ করা হয়েছে। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প রফতানিতে ফুলে ফেপে উঠছে, কিন্তু পণ্য, এগুলোর ধরন আর যেসব দেশের কাছে অস্ত্র বিক্রি করা হচ্ছে তাদের পরিচয় যথারীতি গোপন করে যাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন এই মাত্রায় গোপনীয়তা রক্ষা করা হলে সেটা শেষ বিবেচনায় ইসরায়েল রাষ্ট্রেরই বিপদ ডেকে আনবে। তথ্য যত গোপন রাখা হবে, দুর্নীতির মাত্রা তত বাড়বে। ঘুষ লেনদেন আর অবৈধ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বাড়বে। ইসরায়েলের শুভাকাঙ্ক্ষীরাও বলছেন প্রতিরক্ষা রফতানির ক্ষেত্রে ইসরায়েলের স্বচ্ছতার পরিচয় দেওয়া উচিত। তবে তথ্য জানার একটি উপায় হতে পারে ইসরায়েলের সম্ভাব্য ক্রেতা দেশগুলোর প্রতিরক্ষা বাজেটের ওপর নজর রাখা। ইসরায়েল কখনোই তাদের প্রতিরক্ষা বাজেট আলাদাভাবে প্রকাশ করে না, তবে যেসব দেশের কাছে তারা অস্ত্র বিক্রি করে তাদের অনেকে তাদের বাজেটে প্রতিরক্ষা ক্রয়ের তথ্য প্রকাশ করে থাকে। যদিও প্রতিরক্ষা ক্রয়ের সব তথ্য জানার সুযোগ নেই, তবে প্রতিরক্ষা ক্রয়ের কিছু লেনদেনের তথ্য, বিশেষ করে বিগত 2 বছরের তথ্য কিছু জানা সম্ভব হতে পারে।
সম্প্রতি ইসরায়েল যেসব দেশের কাছে অস্ত্র বিক্রি করেছে তাদের মধ্যে একটি হলো ইন্দোনেশিয়া। ইসরায়েলের সাথে ইন্দোনেশিয়ার আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। তৃতীয় দেশের মাধ্যমে ইন্দোনেশিয়া ইসরায়েলের ড্রোন কিনছে। ইন্দোনেশিয়া ছাড়াও ফিলিপাইন্স সহ বেশ কতগুলো দেশ ইসরায়েলি কোম্পানি সেলব্রাইটের তৈরি অস্ত্র কিনছে। এই কোম্পানিটি হ্যাকিং সফটওয়্যারও তৈরি করে থাকে। আজারবাইজান এর আগে ইসরায়েলের কাছ থেকে সশস্ত্র ড্রোন কিনেছিল। 2020 সালে নাগার্নো কারাবাখ অঞ্চলে আর্মেনীয় টার্গেটের ওপর এই ড্রোন ব্যবহার করা হয়েছিল। আজারবাইজান এই ড্রোনগুলো ইকুয়েটোরিয়াল গিনির স্বৈরাচারী সরকারের কাছেও বিক্রি করেছে। তুর্কমেনিস্তান ইসরায়েলের কাছ থেকে অফরোড যানবাহন আর সশস্ত্র ড্রোন কিনেছে। অন্যদিকে ইসরায়েলি কোম্পানি থেকে রাডার আর মিসাইল সিস্টেম কিনেছে চেক প্রজাতন্ত্র। ভারত ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম প্রধান ক্রেতা। নয়াদিল্লি তেল আবিবের কাছ থেকে যেসব সরঞ্জাম কিনেছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ইসরায়েল ভারতের যৌথভাবে উৎপাদিত বারাক 8 মিসাইল ডিফেন্স সিস্টেম। ফিলিপাইন্স ইসরায়েলের কাছ থেকে টহল বোট, আর্টিলারি বা কামান সিস্টেম এবং 32টি সাবরা হালকা ট্যাঙ্ক কিনেছে। আইভরি কোস্টও ইসরায়েলের কাছ থেকে টহল বোট কিনেছে। ইসরায়েলের অস্ত্র রপ্তানির কড়া সমালোচক ইসরায়েলি মানবাধিকার আইনজীবী এইতে ম্যাক। তিনি সম্প্রতি ফিলিপাইন্স সরকারের প্রকাশিত কিছু তথ্য নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছিলেন। ফিলিপাইন্স সরকারের তথ্য অনুযায়ী ফিলিপাইন পুলিশের কাছে ইসরায়েল হাজার হাজার রাইফেল, পিস্তল এবং মেশিন গান বিক্রি করেছে। ফিলিপাইন্সের পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা হাজার হাজার কথিত অপরাধীকে বিনা বিচারে হত্যা করেছে। এদের অনেককেই খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্রাজিল ইসরায়েলের কাছ থেকে ড্রোন, রাডার এবং মিসাইল কিনেছে। জার্মানিও ইসরায়েলের মিসাইল ও ড্রোন কিনেছে। জানা গেছে ইসরায়েলের যে আরও 3 সিস্টেম রয়েছে, জার্মানি সেটিও কেনার পরিকল্পনা করছে। ইসরায়েলের কাছে যেসব অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, এই অ্যারো 3 সিস্টেম তার মধ্যে অন্যতম। পোল্যান্ড ইসরায়েলের কাছ থেকে $152 মিলিয়ন স্পাইক MR/LR ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল কিনেছে। এই মিসাইলগুলোর একটি অংশ পোল্যান্ডেও তৈরি হবে। স্লোভাকিয়া ইসরায়েলের একটি রাডার সিস্টেম কিনেছে, যেটা 2025 সালে হস্তান্তর হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি কোম্পানি রাফালের স্যামসন RCWS-30 মনুষ্যবিহীন টারেট বা কামান পরিচালনা সিস্টেম কিনেছে, যেগুলো দূর থেকে রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এতে করে সেনাদের শত্রুর টার্গেট থেকে সরিয়ে রাখা সম্ভব। এছাড়াও আমেরিকানরা ইসরায়েলের কাছ থেকে দূরপাল্লার স্পাইক মিসাইল এবং $400 মিলিয়ন দুটো আয়রন ডোম ব্যাটারি কিনেছে। সিঙ্গাপুরও রাফায়েলের RCWS-30 মনুষ্যবিহীন টারেট কিনেছে। অন্যদিকে বেশ কতগুলো এলবিথ RFB মনুষ্যবিহীন টারেট কেনার সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া। ইটালি ইসরায়েলের কাছ থেকে স্পাইক মিসাইল এবং মিসাইল লঞ্চার কিনেছে। ব্রিটেন জঙ্গি বিমানের জন্য 5টি অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম কিনেছে। ইউরোফাইটার টাইফুন জেট বিমানে এগুলো সংযুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক জোরদারের জন্য প্রতিরক্ষা রফতানিতে একটা গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখছে ইসরায়েল। কিন্তু যেসব দেশের সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশের কাছেও অস্ত্র, ড্রোন এবং সাইবার গোয়েন্দা বৃত্তির প্রযুক্তি রফতানি করার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের প্রতিরক্ষা রফতানি নিয়ন্ত্রিত হয়ে থাকে 2007 সালের আইন অনুসারে। এই আইন অনুযায়ী কোথায় কিভাবে ইসরায়েলের অস্ত্রগুলো ব্যবহৃত হবে সেই তথ্য ঠিকাদারদেরকে বিবেচনা করতে হয়। এই আইনের উদ্দেশ্য হলো কোনো কোম্পানি যাতে জেনে শুনে এমন কোনো দেশের কাছে অস্ত্র বিক্রি করতে না পারে যারা এই অস্ত্র দিয়ে অপরাধ করবে। আইন অনুযায়ী ইসরায়েলি অস্ত্র দিয়ে কোনো দেশ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনায় জড়ালে ঠিকাদারদেরকে সে বিষয়টি বিবেচনায় নিতে হবে। কিন্তু কূটনীতিক ও নিরাপত্তা উদ্বেগের অজুহাত দিয়ে এই নিয়মকে উপেক্ষা করার সুযোগ থাকায় এই আইন কার্যত ফাঁপা বুলিতে পরিণত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।